আমরা গিয়েছিলাম 25শে ডিসেম্বরে চার্চে। আর এইটুকু শেষ নয়, আরও আছে ক্লিপস। একটু যে তোমাদের পার্ট দেখাবো। এখনও বাজে 7:30। আমরা এখন যাচ্ছি মেলাতে। আর দুপুরবেলা একবার গিয়েছিলাম, তখন আমাদের যেতে দেয়নি, যে গার্ডম্যান থাকে সামনে। আমরা বাইক নিয়ে ভেবেছি যাবো ভিতরে, তখন আমরা মিথ্যে কথা বলেছিলাম যে পেশেন্ট আছে, একটা ব্লাড টানতে হবে। তো বলেছিল পেশেন্টের বাড়ি ফোন করে আমরা কনফার্ম হয়ে তারপর যেতে দেবো। কিন্তু আমরা কোন পেশেন্টের কাছে ফোন করবো? কোনো পেশেন্টই ছিল না। মিথ্যে কথা বলে যেতে চেয়েছিলাম, কিন্তু যেতে পারিনি। কিন্তু আমাদের সেই টাইমে আবার ডাক্তারও ছিল, তাই আমরা রানিংয়ে চলে এসেছি। আর ওই সাইডে গাড়ি পার্কিং জোনটা দেখো ভাই, এত পরিমাণে বড়, আর এত গাড়ি রাখা, এই সাইডে আছে, এই সাইডে আছে। তারপর ভিড়, টুকটুক করে ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা ভেতরে। আর আমার এটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টাইম যাচ্ছি আমি। আগের বছর গিয়েছিলাম, এটা নিয়ে আমার সেকেন্ড টাইম হবে। আর আমাদের প্ল্যান ছিল দিনের বেলা যাওয়ার, কিন্তু যাওয়া তো কোনো মতেই হলো না। তো দাদা বললো যে 7টা অবধি তুই যদি থাকিস তাহলে তোকে মেলায় নিয়ে যাবো। তারপর আমি 7টা অবধি ছিলাম, 7টা বেশি আমি ছিলাম। তারপর বললাম চলো এবার মেলায় নিয়ে চলো। তারপর মেলায় বেরিয়ে পড়লাম। তো ঘুরতে ঘুরতে, আর লোক ছিল প্রচুর পরিমাণে, তার জন্য আমার বাড়ি যেতেও লেট হয়েছে। বাড়িতে সবাই ফোন করা হয়ে গেছে একবার করে। আমি মেলার মধ্যে ফোন রিসিভ করতে পারিনি, তখন টেরই পাইনি। আর গান বাজছিল। আর ভাবলাম তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই। আর ভালো লাগছে, ডেকোরেশন অনেক সুন্দর লাগছে দেখতে। আর এক এক করে যাবো এই সাইড এই সাইড। আর আমি টাইম দেখছি যে এখান থেকে এই মেলাটা দেখে আরেকটা মেলা হয় গোপালনগর, সেখানে যাবো একটু ঘুরতে। কিন্তু না, সেটা যাওয়া হয়নি। এই জায়গাতে বেরোতে বেরোতে আমার অনেক রাত হয়ে গেছে। দাদা বলছিল ঘুরতে এসেছি কি ফটো তুলবি না? ফটো তুলতে গেছি ভাই, এত পরিমাণে ভিড়, ভালো মতো ফটো তুলে আসছে না। যে আমরা তুলছি দেখি পাশে একটা কেউ চলে আসছে, কিংবা দাদা তুলছে দাদার পাশে একজন কেউ চলে আসছে। তো এইভাবে ভাবলাম থাক, ফটো তুলবো না, যে ঘুরেই চলে যায়। অন্য একদিন যদি আবার আসি সেদিন ভালো মতো ফটো তুলবো। জানি না সেদিন গেট খোলা থাকবে কি থাকবে না, কিন্তু মনে হচ্ছে প্রথম 3-4 দিন মতো খোলা থাকে গেট। আর এটা হলো সেলফি জোন, দেখতে পাচ্ছ এখানেও ফাঁকা নেই। এইখানে দাদা ভাবলো একটা আমার ফটো তুলে, দাদার ফটো তুলতে গেলাম, দেখি পাশে একজন চলে এসছে। যাই হোক, দেখো বাচ্চারা ঠান্ডার মধ্যে কত সুন্দর করে র্যাপিং করে চলে এসছে। এই সাইডে বাজছিল গান, আর দাদা সারা রাস্তা প্রথম থেকে নাচতে নাচতে এসছে। ওই ভিডিওগুলো করা হয়নি, ওই ভিডিও করলে আরও ভালো হতো, বেটার হতো। তো যাই হোক, দাদার সঙ্গে আসলে প্রচুর পরিমাণে এনজয় হয়। আরও আসার কথা ছিল দাদার ছেলের, আমাদের মালিকের ছেলের আসার কথা ছিল। আরেকটা দাদার আসার কথা ছিল, ওরা আসেনি। আর দাদার ছেলের আসতে চাইছিল, ওর বোনও যে আসার জন্য ও বায়না করছিল। তাই দাদা বললো কাউকে নিতে হবে না, তোরা দুজন যা। তো আমরা দুজন ঘুরে চলে এসেছি। সামনের দিন যখন আসবো, একটু আগে আসবো, সেদিন সবাই একসঙ্গে আসবো আবার। তো আমি ভাবলাম এত তাড়াতাড়ি আমি ভিডিওটা এডিট কী করে করছি, এত আমি তো এই সিজনে ভিডিও এই সিজনে আপলোড করি। কিন্তু যাই হোক, আজকে দেখি ছুটি পেয়ে গেছি আর টাইমে পেয়ে গেছি, ভাবলাম ভিডিওটা এডিট করেই নিই। আর এই সাইডে স্টেজে এই পাশ দিয়ে যাচ্ছি, এই পাশ দিয়ে গেলে একটু ফাঁকা পাওয়া যায়। আর বারবার আমরা দেখছি টাইম, দাদা বলছে কিছু খাওয়া দাওয়া করবি না। আর আমি বলছি মেলার মধ্যে সেরকম আমার কিছু পছন্দ না, কিন্তু বাইরে থেকে খাবো। চলো বাইরে গিয়ে আমরা তারপর কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে যাব। আর এই সাইডে এত পরিমাণে ভিড় ছিল, আমরা বেরোতেই পারছি না, অক্সিজেন পাচ্ছি না, এরকম অবস্থা। দিনের বেলা আরও বেশি ভিড় ছিল, এখন সন্ধ্যেবেলা একটু কম, আমরা একটু লেট করে এসেছি। আর নাহলে বিকেল টাইমে প্রথমে গাড়ি ঢুকতেই দিচ্ছিল না, অনেকে দেখি গাড়ি তার সত্ত্বেও নিয়ে চলে আসছে, গাড়ি নিয়ে সামনে নিয়ে চলে আসবে, ভিড়ের মধ্যেও চলে আসছে। আমরা এই সাইড দিয়ে বেরিয়ে তারপরে রানিংয়ে যাব রাস্তার দিকে। এখন আমি শুধু বলছি টাইম দেখো কত লেট হয়ে গেছে। আর মজার কথা এইগুলি, মুরব্বা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানো। এর আগের বছর আমরা এসেছিলাম, তখন আমরা খেয়েছিলাম মুরব্বা। আমরা ভাই বাঙালি, আগে বাদাম খেয়ে তারপর বাদাম কিনি। আর আমাদের মতো কারা কারা বাদাম খেয়ে তার বাদাম কিনে অবশ্যই কমেন্টে জানিও। 99% লোকেই বাদাম খেয়ে তারপর বাদাম কিনে, সেটা আমার জানা আছে। দাদা বলে আরেক রাউন্ড মারবি ভেতর থেকে, আমি বলছি না সোজা চলো বাড়িতে। এখন যাবো গাড়ির কাছে, গাড়ি নিয়ে তারপর সোজা যাবো এখন বাড়ি। আর ভিডিওটা অবধি শেষ। টাটা। নতুন হলে একটা ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার, টাটা।